আসলে পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের যে দলীয় কর্মসূচির একটা অংশ যে আমরা গাছ বৃক্ষরোপণ করা, সেই তার নির্দেশনা বাস্তবায়নের জন্য আজকে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি মঠবাড়িয়া শুরু করলাম। আমরা চাই যে মঠবাড়িয়া যে আমাদের যে দক্ষিণাঞ্চলে যে প্রায় মাঝে মাঝে আপনার বন্যা দুর্গত এলাকা, জলোচ্ছ্বাস, যাতে এই বৃক্ষরোপণের মাধ্যমে এই সমস্যা না হয় মঠবাড়িয়ার মানুষ অক্সিজেনের যাতে অভাব না হয়। আজকে থেকে 20 বছর পরে যে বিভিন্ন দেশে অক্সিজেনের সমস্যা হয়েছে, যদি বৃক্ষরোপণ বেশি করতে পারি তাহলে কিন্তু অক্সিজেনের অভাব হবে না। এবং বৃক্ষর মধ্যেই কিন্তু মানুষের আসলে একটা গাছ লাগানো মানে মানুষের হৃদয় টাচ করার জন্য গাছ লাগানো। আমরা চেষ্টা করি যে মানুষের মধ্যে থাকার জন্য গাছ। আমাদের উদ্যোগ আছে, আমরা 1000 গাছ লাগাবো আমরা মঠবাড়িয়াতে, যত শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায়, এবং প্রাথমিক, হাই স্কুল, মসজিদ বা ধর্মীয় অনুষ্ঠান সব জায়গায় লাগাবো আমরা। আছে আপনার বিভিন্ন আপনার ফলজ গাছ আর কি, বনজি গাছ। আমার একটা আবেদন থাকবে সমাজের সবার প্রতি, আমরা যারা দল করি, দলের বাইরে যারা সবাই আসেন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত, আমাদের মামুন ভাই কর্তৃক আয়োজিত যে বৃক্ষরোপণ অভিযান, এই অভিযানকে আমি স্বাগত জানাই। কারণ আমাদের পরিবেশ এখন যেভাবে হুমকি স্বরূপ, এই পরিবেশকে বাঁচাবার জন্য একমাত্র এই বৃক্ষের বিকল্প নেই। অতএব মামুন ভাইয়ের এই উদ্যোগকে, এবং এখানে যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন এবং এখানে যারা অন্যান্য রাজনীতিবৃন্দ যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কর্মসূচিকে যেন সার্থক ও সফল হয়। মঠবাড়িয়া যে 1000 বৃক্ষরোপণ অভিযানের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা আমি সফলভাবে যেন ইনশাআল্লাহ সফলতা লাভ করে এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।